দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে এই বিজয় সরণির সিগন্যালে আসলে দায়িত্ব ট্রাফিকের দায়িত্বটি পালন করছে কারা দেখুন আপনারা। আমরা আপনাদেরকে দেখি যে দুই রাস্তার মানে দুই পাশে দুই সিগন্যালের বাপরে আপনারা দেখুন। আচ্ছা এত রাত্রে যে সিগন্যালের দায়িত্বটা পালন করতেছেন এখানে আপনারা কয়জন? আমরা 5 জন। তো সবাই তো বড় ভাইরা তো ঘুমাই গেছে চলে গেছে বাসায়, তো আপনারা তো ছোট ছোট দায়িত্ব পালন করতেছেন, কারণটা কি? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে কি করব? এত ছোট মানুষের এত বড় দায়িত্বটা পালন করতেছেন? হ্যাঁ। কি নাম আপনার? সোহান। সোহান। সোহান, কখন থেকে আপনি দায়িত্ব পালন করতেছেন? সকাল 1টার দিকে। দুপুর 1টা থেকে? হ্যাঁ। দুপুর 1টা থেকে আপনার ডিউটি করতেছেন। তো আপনার মতনও তো দেখতেছি আরেকজনকে দেখতেছি এই যে ও পাশে দায়িত্ব পালন করতেছে, ও দায়িত্ব পালন করতেছে না? আচ্ছা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যালে আমরা আরেকজন দেখতে পাচ্ছি যে এত বড় একটি সিগন্যাল যেখানে হলো পুলিশ মানে ট্রাফিক দায়িত্ব পালন করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তার মানে দায়িত্ব পালনটা কিভাবে পালন করতেছে আমরা আপনাদেরকে এক এক করি তাদের দুজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আরেকজন দর্শক দেখুন দূর থেকে কিভাবে সিগন্যাল দিচ্ছে গাড়ি যাওয়ার জন্য, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। একেবারে ছোট ছোট যেখানে আমাদের স্কুলের ছাত্র ভাইরা ছোট ছোট ভাইরা মানে হলো ডিউটি করছে, সেখানে এখন এত ছোট মানুষ যেখানে অনেক গভীর রাত হওয়ার সত্ত্বেও সে দায়িত্ব পালন করতেছে। কি নাম আপনার? সিয়াম। সিয়াম। সিয়াম, এত বড় দায়িত্ব আপনি পালন করতেছেন ইনশাআল্লাহ। এই বিকাল থেকে শুরু করছি। বিকাল থেকে? তো এই যে এখানে তো আপনাদের সিনিয়র বড় ভাইরা ডিউটি করতো দায়িত্ব পালন করতো, এখন আপনারা তারা কোথায়? না না সিনিয়র আছে, ওই যে সিনিয়রটা বসে আছে, এই যে আছে, আর প্রত্যেকগুলো বাসায় যাচ্ছে। সবাই বাসায় আছে। আচ্ছা এই যে দায়িত্বটা আপনারা পালন করতেছেন কেমন লাগতেছে আপনার কাছে? ইনশাআল্লাহ আরো করব। মানে কেমন লাগতেছে আপনার দায়িত্ব? খুশি লাগতেছে। খুশি লাগতেছে? ভয় লাগতেছে না? আমার সাথে কথা বলতেছে কিন্তু তার দায়িত্ব পালনে কিন্তু কোনো অবহেলা নেই, এক কথা বলা যায় সেই দায়িত্বটা ঠিকই সঠিক সময়ে দায়িত্বটা পালন করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই তাদের কাছে হেলমেট নাই। আমরা স্টুডেন্ট ওইখানে বিজয় সন্ধিতে ভলান্টিয়ারের কাজ করতেছিলাম, ওইখানে ডিউটি করতেছিলাম, একটা মদের গাড়ি জব্দ করছি, তারপর আমরা সেনা ক্যাম্পে গেছি জাহাঙ্গীর গেটে। এতগুলো মদ? জি জি, এখানে অনেকগুলো মদ ধরেছে, বিজয় সন্ধিতে আছে। বিজয় সন্ধিতে হ্যাঁ, আমরা সেনাবাহিনীকে বলেছি, তারা আসতেছে আর কি। মানে এখানে দায়িত্বটা পালন করছিল কারা? ওইখানে দায়িত্ব পালন করতেছি আমরা। এখানে মিলিত কিন্তু মিলিত ধরা হইছে, ওইখানে ধরছি আমরা সেনাবাহিনীর কাছে গিয়েছিলাম, তারা আসতেছে এখন। আসলে আমাদের গাড়িটা মানিলো আপনারা মানিলো তাদের কাছে হ্যান্ডওভার করে দিবেন। জি জি, আর্মি ক্যাম্পে কেন লাগবে? দেওয়া হয়েছে আর্মি ক্যাম্পে যাই, ওখানে আমরা সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করে দেব। গাড়িটা কার, কোথা থেকে আসছে জানেন কি? ভাই আমরা জানি সবকিছু, এখন জানি না, আমাদের এখন হাতে সময় নেই। আমরা আপনি চলেন ওইখানে চলেন, ওইখানে আমি এখনই আসতেছি ওখানে মেট্রো রেলের নিচে। মেট্রো রেলের নিচে? হ্যাঁ মেট্রো রেলের নিচে। আচ্ছা আমরা দর্শক এই যে আরেকজন আছে সে দায়িত্ব পালন করতেছে, মানে হলো ট্রাফিকের দায়িত্বটি। দর্শক দেখুন আপনারা দেখুন কিভাবে দায়িত্বটি পালন করতেছে। একটি গাড়ির সামনে গিয়ে নিজের জীবনের কোনো মায়া নেই, এক কথা বলা যায় সে দায়িত্বটি পালন করতেছে। দর্শক এই যে দেখুন সরাসরি মানে হলো প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলোকে কিভাবে থামিয়ে দিলে আমরা আপনার তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তার নাম কি এবং কোথা থেকে কোথায় বাড়িঘর একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। এই ট্রাফিকের দায়িত্ব এত ছোট মানুষের আপনি দায়িত্বটি পালন করতেছেন, ভয় লাগতেছে না আপনার? না। এই যে গাড়িটির সামনে আপনি যেভাবে দুই হাত দাঁড়িয়ে আপনি তারপরে গাড়িটা আটকায় দিলেন, যদি গাড়িটা আপনাকে মেরে দিত? মারতো না, হইলে ট্রাফিক মারতো না আপনাকে মারতো না? এতটা সাহসের সাথে বলতেছেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? বাড়ি মৌসিং। ময়মনসিংহ। বাসা কোথায় এখন? বাসা মানে এদিকে কি দেখলেন আপনি? ওই যে গাড়িওয়ালা থামাইলাম, ও গাড়ি আবার চলে যাচ্ছিল, আপনার এদিকে কথা বলতেছেন, এই সুযোগে চলে যেতে চাচ্ছিল। বাপরে দর্শক আপনারা দেখুন যে গাড়িগুলো আসে আমার সাথে কথা বলতেছে, অন্যদিকে তার দায়িত্ব পালনে কোনো অবহেলা নাই, এক কথা বলা যায়। আমরা তার সাথে কথা বলার পরে আবার দেখুন যে ঠিক সেম মানে 4টি স্থানে মানে 4টি মোড়ে 4 জন রয়েছে দায়িত্ব পালন করতেছে। আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করব। আচ্ছা এই দায়িত্বটি কখন থেকে আপনি পালন করতেছেন? বিকাল টাইমের থেকে। হ্যাঁ বিকালের থেকে বিকালের থেকে দায়িত্বটি পালন করতেছেন। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ।
কে খাওয়াইছে? একটা বড় এই যে গাড়িওয়ালা দিয়েছে, হ্যাঁ, গাড়িওয়ালা দিয়েছে। গাড়িওয়ালা। দর্শক আপনারা দেখলেন যে এই ছোট্ট মানুষটি কিভাবে দায়িত্বটি তার পালন করতেছে এবং সত্যিকারের একজন ট্রাফিক যেটুকু দায়িত্বটা পালন করতে সক্ষম হয় নাই তার চাইতে বেশি দেখলাম যে তার চতুর এক কথায় বলা যায় দুর্দান্ত চালাক এবং সে একেবারে সজাগ দায়িত্ব পালনে। আমরা তার কাছ থেকে জেনে চেষ্টা করছি। দর্শক দূরের গাড়িটি যাতে এসে থেমে যায় এখানে কিভাবে দায়িত্বটি পালন করছে, দুই হাত দাঁড়িয়ে সেই এক কথায় বলা যায়। হ্যাঁ, আর একটু সামনে, আর একটু সামনে। আপনার কাছে কেমন লাগতেছে এত ছোট্ট মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে? আলহামদুলিল্লাহ, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এত পরিশ্রম করতেছে, সব স্টুডেন্টগুলো পরিশ্রম করতেছে, এটা খুবই ভালো লাগার বিষয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? জি, থ্যাংক ইউ। দর্শক আমরা আপনাদেরকে আরেকজনকে দেখানোর চেষ্টা করব। সে কিন্তু তার চেয়েও ছোট। তার নাম কি? না মানে সোহান, ওই যে ওই পাশে, ও পাশে না? ওই যে ওই যে। ট্রাক সামনের দিকে, ওইদিকে তাকায়। হ্যাঁ, সামনে। ঠিক আছে। দর্শক আমরা আপনাদের কাছে আরেকজনের কাছে যাব। সেই মানুষটি হলো আর একটু ছোট। আমরা তার কাছে দায়িত্বটি পালন করছে তিনি, আপনারা দেখুন কিভাবে দায়িত্বটি পালন করছে। আগে প্রথমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে কিভাবে দায়িত্বটি পালন করে যাচ্ছে। এই যে দেখুন দর্শক, তার দায়িত্বটি কিভাবে পালন করছে, আমরা সে কিভাবে কথাগুলো বলতেছে আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে সে কিভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। খারাপ খারাপ খারাপ, আরেকটু পিছনে যাও। খারাপ, যাও 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 যাও। অটো চালান নিষেধ কালকার থেকে। কি নাম আপনার? সোহান। সোহান। সোহান, এই যে দায়িত্বটি পালন করতেছেন যেভাবে আপনি, আপনার ভয় লাগতেছে না? ভয় লাগতেছে? এই রাতের বেলায় যদি গাড়ি না থামায় আপনার গায়ের উপর উঠে যায়, ভয় পান? না, ভয় পান না? ভয় পেয়ে লাভ আছে কি? হ্যাঁ? না না না, আপনি গাড়ি ভয় পেয়ে লাভ নাই। কি ইশারা দিলেন? কি ইশারা দিলেন? ওই যে একটু সামনে যান, আপনাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে। ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি 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 দায়িত্ব পালন করতেছো? হ্যাঁ, সবাই আছে না, 5 জন না, তোমার নিয়ে কয়জন? আমার লইয়া 4 জন হইব, 5 জন হইব। আচ্ছা, 5 জন। এখন তোমার নাম কি? সোহান। সোহান। কোন স্কুলে পড়ো? পড়ি না, মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসা? ওই কামি মাদ্রাসায়, কামি মসজিদে মাদ্রাসায়। আচ্ছা, গঙ্গা। আপনাদের কাছে কেমন লাগছে যে মানে এত ছোট বয়সে হ্যাঁ খুব ভালো লাগছে, অভূতপূর্ব। দর্শক আপনারা দেখতে পাইলেন যে সোহানের মতন মানিলো ছোট ছোট মানিলো যারা এই দায়িত্বটি পালন করতেছে গভীর রাতে যখন মানুষ ঘুমায় সাধারণত সেই সময়টি। দর্শক আপনারা দেখুন একজন মোটরসাইকেল মানিলো ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে যাচ্ছে, সেই সময় আরেকজন তিনি গাড়িটিকে আটকে দিয়েছেন। কেন আটকালেন আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। দর্শক আমরা তার সাথে কথা বললে বুঝতে পারবো যে সোহান গাড়িটি আটকাই দিয়েছে। বা এত ছোট মানুষ ও তো গাড়িটি সিগন্যাল দিয়ে আপনাকে আটকে দিল। না শোনা, আমার সামনে ওই যে উনি এই যে এরকম সিগন্যাল দিচ্ছে, আমি চলে আসছি, আসার পরে ও এই করে ইয়ে করতে আসছে, এগ্রেসিভ করে। ওর মতো ছেলেরাই যে গাড়িতে আঘাত করতেছে, জানেন আপনি? না, ও আঘাত করেনি, ও দায়িত্বটি সুনামের সাথে মানে এখানে। আরে বড় ভাই, এটা নিয়ে তো আমার কোনো ডিসকাশন নাই। আমার কথা হলো, আমি সিগন্যাল দেখছি, আমি আসছি। ও নিজেই সিগন্যাল বোঝে নাই, না বুঝে আমাকে আটকাইছে। শুনে এই দেশ আপনাদের করার দায়িত্ব, এই দেশ সবার। এটা ছাত্রদের এবং কিন্তু আপনারা দেখুন তো, ওই যে দেখুন ওর দায়িত্বটা কিভাবে পালন করতেছে। আপনি দেখুন মানে ওখানে কিভাবে দায়িত্বটি পালন করতেছে। ব্রাদার শুনেন, আমিও প্রেসের, আমি তার সিগন্যাল দেখে আসছি, ও সিগন্যাল বুঝেই নাই, বুঝছেন? এটা অ্যাপ্রিসিয়েটেবল, বাট এই যে ভুলের কারণে
অনেক গাড়ি ইনজুর হয়েছে, অনেক গাড়িতে হিট করছে। স্বপ্ন বাস্তবায়ন হয়, ওর যে বয়সটা আপনি বলেন তো আনুমানিক কত হবে? দিয়ে স্বপ্ন জানি বাস্তবায়ন হয়। ওর বয়সে এখানে আসতে তার আশা ঠিক হয়েছে রাত্রে? আমাদের তারপরেও স্টুডেন্টদের দায়িত্ব অভাব পালন আছে, করতেছে। আমাদের স্টুডেন্টের অভাব আছে। কিন্তু তার চাইতে মানে এখন এই মুহূর্তে তো এখন দায়িত্ব নাই, পালন এখন করার জন্য নাই, কেউ নাই, এখন নাই। এখন তো কেউ নাই। এইটা হচ্ছে তাকে দেয়া মানে তার বিপদ ডেকে আনা এবং অন্যদেরকে বিপদের মুখে ফেলা। আরে ওর বয়সটা হচ্ছে হয়েছে। ওইটা। এই যে তুমি কি দায়িত্ব পালন করতেছ? জি আমি জি কোন পাশের দায়িত্ব পালন করতেছ? আর কি এমনি সহযোগিতা করতেছি আর কি। সহযোগিতা করে জি। কি নাম? শাকিল, শাকিল, বাসা কোথায়? বাসা এখানে। আচ্ছা, ওকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটি জায়গা, এক গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হলো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি অনেক লোকজন রয়েছে। আমরা এই ছোট ছোট বাচ্চারা বানিয়ে এখন এই যে বিজয় সরণি এর মতন একটা বিজি জায়গায় সেখানে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গভীর রাতে মানে এই যে দায়িত্বগুলো পালন করছে। আপনারা দেখুন এই যে দুজন মানে একসাথে মানে গাড়িগুলোকে কীভাবে সিগন্যাল দিচ্ছে এবং গাড়ি যাওয়ার জন্য বলতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এমন একটা পরিস্থিতিতে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিলে অনেক দেখতে পাওয়ার সুযোগ পাবে প্রবাসী এবং বাংলাদেশের এই মুহূর্তে কী পরিস্থিতি সম্পর্কে সবই জানতে পারবে। দর্শক সেখানে প্রশাসনিক গাড়িগুলো রয়েছে, যেখানে মানে হলো বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গাড়ি রয়েছে। সেই গাড়িগুলোকে কিন্তু সে কীভাবে সেখান থেকে সিগন্যাল দিয়ে বিদায় দিলেন আমরা সেটা দেখলাম। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরেকজন যে সোহানের দায়িত্বটি কীভাবে পালন করতেছে। আমরা আপনাদেরকে দেখাই। সোহান কিন্তু তার দক্ষতার সাথে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে এবং হাতে একটা মানে পতাকাবাহী একটা মানে ইশারা দিয়ে যাতে গাড়িটিগুলো আটকানো যায় সেই অবস্থানটা। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে যে বিজয় সরণির মতন একটি ভিজি রাস্তায় কিভাবে দায়িত্ব পালন করতেছে ছোট ছোট কিন্তু শিশু বালক, সেই মানুষগুলো ট্রাফিকের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। দর্শক আমরা এই ভিডিওটি এখানে শেষ করব। এর পরবর্তীতে আমাদের আরেকটি ভিডিও থাকবে যে এই ছাত্র ভাইয়েরা যখন ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছেন, তারা একটি মদের গাড়ি ধরেছেন। সেই মদের গাড়িটি আসলে ব্যাপক আকার মানে একটা রূপ ধারণ করতে পারে, কারণ সেই গাড়িটি এই মুহূর্তে রয়েছে বিজয় সরণির ঠিক শেষ মাথায় গিয়ে যে মেট্রো রেলের স্টেশনের নিচে। আমরা সেখানে যাব, সেখানে গিয়ে সরাসরি সেনাবাহিনীর কাছে গাড়িটি হস্তান্তর করা হবে এবং বিপুল পরিমাণ মদ রয়েছে সেই গাড়িতে। আমরা সেই গাড়িটিকে ধরার চেষ্টা করব। চলুন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বিপুল পরিমাণ মানে মদ সহকারে যে গাড়িটি ধরা হচ্ছে, আমরা সেই গাড়িটিকে আমরা ধরার জন্য যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে যে বিজয় সরণির মুখে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিবে স্টুডেন্টরা। আমরা সেই গাড়িটিকে ধরার জন্য যাচ্ছি এখন এই মুহূর্তে। দর্শক আমরা গিয়ে সেখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সাইডে ধরে রাখো রাস্তার দিকে। ওরে 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 দর্শক একটি সিগন্যাল অমান্য করে যে সিএনজিটি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেই সিএনজিটিকে কীভাবে আটকালেন এই ছোট ছোট বালকরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কি করেছিল এই গাড়িটা, কি করেছিল? দাদা দাঁড়ান, আপনি একটু কথা বলেন। আপনি বলেন তো এই কাজটাকে ঠিক করছেন না ভাই না, ঠিক আছে, এত টাকা আইছি তাহলে আইছি ভাই। নাকি অন্যায় কিনা আপনি স্বীকার অন্যায় করেন? ভাই, ঠিক আছে, অন্যায়। আপনি বলেন আর কখনো এই ধরনের অন্যায় করবেন না। না না ভাই, ঠিক আছে। আর কখনো অন্যায় করবেন না না না, ঠিক আছে না। দর্শক এই ছোট ছোট বালকরাই মানে তাদের সিগন্যাল অমান্য করেছে, সেই গাড়িটিকে দৌড়িয়ে এসে ধরে আটকাই দিলেন। এখন আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য চেষ্টা করেছি, আমরা সেখানে চলে যাব। দর্শক আমরা এই বিজয় সরণির শেষ মাথায় গিয়ে যে মদের গাড়িটি ধরা পড়লো, এই ছোট ছোট বালকরা মানে যারা হলো গাড়ির সিগন্যাল দিতে গিয়ে তারা যে গাড়িটিকে ধরলেন, সেই গাড়িটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক
দর্শক, আমরা যে লাইভটি দেখছেন আপনারা এই মুহূর্তে ফেসবুক পেজ লাইভ, আমাদের এই ভিডিওটি আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন এবং যে যেখান থেকে পারেন আপনারা দেখছেন আপনাদেরকে কমেন্টে আমাদেরকে জানাবেন। পাশাপাশি দর্শক, যেই গাড়িটিকে মদের গাড়িটি ধরা হয়েছে, আমরা সেই গাড়িটি সরাসরি চলে যাব। সেখানে সেনাবাহিনীর গাড়িকে কল দেওয়া হয়েছে, সেই গাড়িটিকে সেনাবাহিনীর গাড়ি হাতে হ্যান্ডওভার করা হবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, চলুন দর্শক। বিশাল বড় একটি টিম, এক কথা বলা যায় যে বাংলাদেশের ছাত্র সমাজে যারা আন্দোলনরত রয়েছেন তারা এই দায়িত্বগুলো কর্মরত পালন করে যাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা কর্মবিরতিতে আছেন তাদের দাবি দাওয়া নিয়ে, আর সেই মুহূর্তে দায়িত্বটি পালন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। পাশাপাশি যে দায়িত্বটি তিনারা পালন করতেছেন খুব দক্ষতার সাথে করে যাচ্ছেন। দর্শক, এই বয়সের এই সন্তানগুলো, আমাদের দামাল ছেলেরা এভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক, তার সবচেয়ে বড় বিপর্যয়ের একটা বিষয় যে আমার কাছে খুবই ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। এত ছোট ছোট বয়সের যে মানুষগুলো দায়িত্বগুলো পালন করতেছে, ট্রাফিকের দায়িত্বটি পালন করেছেন, এটা আমার কাছে দেখতে অবাক লাগছে। যেটা একেবারে ছোট, তাও আবার গভীর রাতে, এই মুহূর্তে এত রাতে যদি তারা এই দায়িত্বটি পালন করেন তাহলে বিষয়টা কি দেখায়, কেমন দেখায়, সেটাই কি বলবো দর্শক। আমরা দেখতে পাচ্ছি যে মদের গাড়িটি, দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই গাড়িটির সামনে ওই যে দেখা যাচ্ছে, আমরা সেই গাড়িটি দেখানোর চেষ্টা করি। এখানে মদ সহকারে গাড়ি পাইছে কোনটা? মদ সহকারে গাড়ি আটকাইছে। আমি তো বলতে পারলাম না আপু। কোনটা ভাই গাড়ি? যে মদ সহকারে গাড়ি আটকা পড়ছে কোনটা? আমার ভিডিও করেন, আপনি কি লাইভ করতেছেন? হ্যাঁ, লাইভ করতেছে। মাল যেটা পাইছে ওটার পেপারস আছে, আমরা গাড়ি ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, কি ছিল আমাদেরকে একটু বলুন। ওখানে হচ্ছে যে ওরা কেরুয়ান কোংয়ের থেকে মাল নেয় হোটেলের জন্য, ওনার হচ্ছে পেপারস, অল পেপারস আমরা চেক করছি, আর্মি দিয়ে চেক করাইছি, ওই সবকিছু একুইট পাইছি, আর্মি ছেড়ে দিছি, আমরা ছেড়ে দিছি। মানে চেক করার পর সব কাগজপত্র ঠিক হ্যাঁ, জেনুইন ছিল ওনার। হ্যাঁ, বৈধ। এটা লিগ্যাল ছিল, আপনার ব্যাড ট্যাক্স দেওয়া ছিল, সব পেপারস ছিল। এখানে চেক পোস্ট ছিল 6 নম্বর গেটে। তো পরে আমরা 6 নম্বর গেটে আর্মিদেরকে দেখাইছি, আর্মিরা বলছে যে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও, আমরা ছেড়ে দিচ্ছি। তার মানে সঠিক ওনারা পেপারগুলো চেক করছে, ওনাদের পেপার ছিল। লাইসেন্স, তারপর হচ্ছে সবকিছু A to Z চেক করে দেন ছাড়া হয়েছে। এইভাবে আমরা আজকে এখানে ডিউটি করি, ওদিকে না এই জায়গা ওনাদের সাথে আমরা লোক দেখছি যে বিজয় সরণি রোডে দুজন ছোট ছোট একেবারে ওনারা আজকে AK-47 পাইছে, একটা রিবেল পাইছে অবৈধ, ওই যে হুজুরে পাইছে গাড়িতে চেকিং সহ, গাড়ি চেকিং করতে গিয়ে। হ্যাঁ, করতে গিয়ে অবৈধ। এগুলো হচ্ছে ওই যে এই কিছুদিনের মধ্যে এগুলো যে হয়েছে না, তখন পুলিশ হইতে পারে বা আর্মির হইতে পারে, বলতে তো পারতেছি না, কিন্তু পাওয়া গেছে, আমরা আর্মির হাতে বুঝাই দিছি। AK-47 হ্যাঁ, আর যে মানুষটার কাছ থেকে পাইছেন তাকে আর্মিরা বোঝা, আমি জানি না, ওটা ওই হুজুর যা পাচ্ছে আর্মির উপরে হ্যান্ডওভার করে দিচ্ছি ভাই, ম্যান সহকারে তাকে চলে গেছে, সব হ্যান্ডওভার করে দিচ্ছি আমাদের কাছে। এখন যেরকম আমরা এই যে এগুলো পাইলাম, পেপারস দেখাইছি, আর্মিকে দেখাইছি, আর্মি ছেড়ে দিয়েছি, আমরা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, দারুণ দারুণ। আসলে সত্যি কথা বলতে কি, আপনারা যে দায়িত্বগুলো পালন করতেছেন রাতভর কষ্ট করে যাচ্ছেন, এটা খুব আসলে ভালো লাগার একটা বিষয়। দর্শক, আমরা যে খবরটি আপনাদেরকে জানালাম যে আমাদের ফেসবুকে যে আমরা একটা মদ ভর্তি গাড়ি ছিল, সেই গাড়িটি আমরা ধরার জন্য এসেছিলাম, কিন্তু বাস্তবতায় এসে জানলাম যে সেই গাড়িটি সেনাবাহিনী ছেড়ে দিয়েছে তাদের বৈধ কাগজপত্র থাকার কারণে। দর্শক, আমরা আপনাদেরকে এবার আবার বিজয় সরণি হয়ে আমরা চলে যাব হলো তেজগাঁতে। তেজগাঁর কি অবস্থানটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেখানকার কি পরিস্থিতি এবং বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা। আমরা একটু এই চাচার সাথে একটু কথা বলি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি চাচা, ভালো, আল্লাহ পাক ভালো রাখছে চাচা আমাদের। এত রাতে আপনি ভালো আছেন চাচা? চাচা কষ্ট করে রিক্সা চালাচ্ছি চাচা। রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ চাচা। ছেলে মেয়ে কয়টা? চাচা ছেলে মেয়ে আমার 3 জন চাচা।
তো আপনি দিনের বেলা না চলে রাতে কেন? ও চাচা দিনে চাচা ওই বেশি একটা হয় না চাচা, গ্যাম জ্যাম ভয় লাগে, এই জন্য আসি না। এটা যাই টুকটাক এখন গ্যারেজে যাবো চাচা। এখন তো ভয় কেটে গেছে, এখন তো এর মধ্যে আর কোনো ভয় করি না চাচা, এখন কলজে পাশান। এখন কলজা পাশান। হ্যাঁ চাচা, আল্লাহর রহমত শান্তি পাচ্ছি চাচা। এখন শান্তি পাচ্ছেন? হ্যাঁ চাচা। আচ্ছা, এর আগে যখন গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তখন আপনি শান্তি ছিল না? চাচা সকলও ছিল, কিন্তু একটা ভয়ের আসছিল চাচা। হই হই চই চই মারামারির মধ্যে যাওয়া যায় নাই, ইস্কা চালাবার পাই নাই, খাইতে পারি নাই ঠিক মতো। এখন কি খাবার দাবার কি ভালো? চাচা ইনশাল্লাহ যাক, আল্লাহ পাক আল্লাহ খিলেচ্ছে। আল্লাহ খিলাচ্ছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মানে প্রতিটা স্থানে রাতের বেলা যখন পুলিশ নাই যেখানে, সেখানে ছাত্ররা প্রতিটা গাড়িকে যেভাবে চেকিং করছেন, এটা এক কথায় বলা যায় মোবিল কোড বসা। মানে প্রতিটা গাড়িকে চেক করে সুন্দরভাবে জেনে শুনে তারপরে তারা গাড়িগুলো ছাড়তেছেন। সত্যি কথা অর্থে এই স্টুডেন্টরা আর সরাসরি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগ চেক করা হচ্ছে মোটরসাইকেলের, চেক করে তারপরে তাদের কাছে মনে হলো যে সন্দেহ না থাকলে তাও তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আর সন্দেহ হলে চেক করতেছেন। চেক করে যদি কোনো রকম বৈধতা বা অবৈধ কোনো জিনিস পান তাহলে তাদেরকে গাড়িগুলোকে আটকে তারা সেনাবাহিনীর কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে, সরাসরি চলে যাব আমরা বিজয় সরণী হয়ে আমরা তেজগাঁ যে স্থানটি রয়েছে সেই স্থানে চলে যাব। দর্শক, ওয়ালাইকুম সালাম। কাকা ভালো থাকেন? জি ভালো থাকেন আপনিও। দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ পাক সুখে শান্তি দিন পথ পার করছি। আমরা এই এলাকায় একটু আরেকটু থাকার চেষ্টা করি, কারণ এখানে অনেক ভালোভাবে গাড়িগুলো চেক করছে। আমরা একটু আরেকটু দেখাই, বেশ ছেলেরা অনেক ভালোভাবে চেক করতেছে। আমরা একটু তাদের বানিয়ে বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। যদি হয়তো এইখানে চেক করতে গিয়ে এমন কিছু হতে পারে যে পেয়ে যেতে পারে স্টুডেন্টরা, তাহলে সেটা একটা ভালো একটা রিপোর্ট হয়ে দাঁড়াতে পারে এবং সাধারণ দর্শক যারা রয়েছেন তারাও জানতে পারবেন বিষয়টা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। টোটাল গাড়িগুলোকে চেক করে তারপরে তারা বিদায় দিচ্ছেন। আমরা একটু আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু গাড়ি দেখানোর চেষ্টা করি যে স্টুডেন্টরা শুধু ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছেন না, রাতের বেলা কোনো অবৈধ জিনিসপত্র নিয়ে যাতে না যেতে পারে সেই জন্য সাত বাংলা, সেই জন্য মানে হলো তারা যথেষ্ট সুন্দরভাবে দায়িত্বের সাথে মানে হলো তারা গাড়িগুলো চেক করে তারা দায়িত্বগুলো পালন করতে। আমরা সাত বাংলা, আমরা আপনাদেরকে পরবর্তীতে ছাত্ররা যে প্রাইভেট কারগুলো বা বিভিন্ন গাড়িগুলো চেক করতেছে। হ্যাঁ, একে 47 সহ আমরা এক গাড়ি অস্ত্র পাইছিলাম, আমাদের হুজুর ধরছিল। হ্যাঁ, এক গাড়ি প্রায়। আচ্ছা, হুজুরের সাথে একটু কথা বলতে চাই। হুজুর কথা বলতে চাবে না, কারণ হুজুররা এইসব ডিউটিতে আছে, এই সব বিষয়ে কথা বলতে আর কি কথা বলবে না। না, মানে এক গাড়ির অর্ধেক হইব। জি, অস্ত্র অনেক। মানে সেই অস্ত্রগুলো কেমন অস্ত্র? AK-47 মানে এক গাড়ি, সেগুলো কি ট্রাক নাকি? না, প্রাইভেট কার, ছোট প্রাইভেট কারের পিছনের ডালা ভরা ছিল। পিছনের ডালা ভরা পুরা? জি, আমরা জি সাথে সাথে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর হাতে হ্যান্ড ওভার করে দিছি। হ্যাঁ, দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কিছু বর্ডার গার্ডের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা সেই গাড়িগুলোকে কীভাবে বিদায় দিলেন এবং তাই সেই গাড়িগুলো জানাগুলা যেতে পারে। আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে হুজুর মানে এক গাড়ি ট্রাক অস্ত্র সহকারে পেয়েছেন। আমরা দেখছি যে এই প্রাইভেট কারটি মানে তিনি আটকাচ্ছেন। আমরা দেখতে যে এই গাড়িটি চেক করা হবে, কি অবস্থানটা সেটা দেখবে তারা, দেখার পর তারপরে গাড়িটি ছাড়বেন। আসলে মানবতা এমন একটা বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা আছে গাড়িতে, সেই গাড়িতে তো আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন দিতে যাচ্ছে হচ্ছে প্রায় রাত 11:30 কি 11:45 হবে। সেই সময়ের মধ্যে হচ্ছিল একটা গাড়ির উপরে আমরা আটকাইছিলাম। আটকানোর সময় তার ডালাটা খুলে দেখি ব্যাগে ধরতে গেছি, সেই গাড়ি টান দিয়ে আমাদের একটা অলরেডি স্টুডেন্টের উপর দিয়ে মাইরা চইলা গেছে, তাই আটকাইতে পারি নাই। 3-4টা ট্রাফিক আপনার পার করছে, মানে যারে সামনে পাইতেছে তারে টপকাইতে যাইতেছে।
কিন্তু ধরতে পারি নাই। আশা করি তার গাড়ির মধ্যে ওই অবশ্যই অবৈধ জিনিস ছিল, বুঝছেন। নাম্বারটা নোট করতে না, নাম্বারটা নোট করতে পারি নাই, কারণ সেই সময় আমরা গাড়িটা ফলো করছি, দৌড়াই গেছি, হুন্ডা নিয়ে গেছি, ধরতে পারি নাই আর কি। গাড়িটা হবে হচ্ছে ব্লু কালার। ব্লু কালার? জি জি, ব্লু কালার। গাড়িটা ডাইন সাইডে একটা গ্লাস ভাঙা আছে, ওটা আমি বাড়িতে গ্লাস ভাঙছি, যখন সে পালাইতে গেছে তখন গ্লাসটা ভাঙা দিছি। গাড়ির সামনে একটা গ্লাস ভাঙা আছে। তার মানে সেটাতে অবৈধ জিনিসপত্র ছিল? অবশ্য ছিল, বিধায় তো সে ট্রাফিক মানে নাই, যারে সামনে পাইছে তারে উড়াই দিয়ে চলে গেছে। এই যে এইভাবে ডিউটি যে আপনারা করতেছেন, আপনাদের তো জীবনের ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ যেহেতু, দেশ আমাদেরকে রক্ষা করতে হবে তো, তাই না? এখন যেহেতু ট্রাফিক পুলিশ নাই, সেহেতু আমাদের দেশ রক্ষা, আমরা ছাত্র, আমাদের দেশ রক্ষা করার একটা নিজস্ব দায়িত্ব আছে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। কতদিন এইভাবে দায়িত্ব পালন করতে হবে? ট্রাফিক পুলিশ কি মানে কি আর বানিয়ে দায়িত্ব তারা অংশগ্রহণ করবে না? জি, অবশ্যই অংশগ্রহণ করবেন। আশা করি আজকে জানেন তো 8টার সময় ডাক্তার ইউনূস স্যার হচ্ছে, তিনি শপথ গ্রহণ করছে। অবশ্যই আগামীকাল থেকে আমরা আশা করি তারা আসবে, পুলিশ আসবে। ধন্যবাদ। আমরা আরেকটি গাড়ি চেক করা হচ্ছে, আমরা সেই গাড়িটিকে দেখতেছি। প্রতিটা প্রাইভেট কার গাড়িগুলোগুলো চেক করা হচ্ছে। পাশাপাশি দুইটি গাড়ি আসতেছে, দুইটি গাড়িকে, একটি গাড়িকে থামাই দিলেন, আরেকটা গাড়িকে, এই গাড়িটিকে ছেড়ে দিলেন, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই গাড়িটিকেও ছেড়ে দেওয়া হলো, মানে যেটা সন্দেহর তালিকায় থাকে সেই গাড়িগুলোকে কিন্তু আটকে দেয়। সামনে দেখতেছি একটা জিপ গাড়ি আসতেছে। তাদের সাহসিকতা খুব আসলে অন্যরকম, যে গাড়িটাকে ভাই একটু চেক করতে চাই আসলে আমরা, একটু আপনি যদি পারমিশন দেন এই দরজাটা একটু খোলেন আর পিছনের ডালাটা খোলেন। মাইন্ডে নেন না, কারণ এটা আমাদের দায়িত্ব, বুঝছেন। একটু আগে আমরা গাড়ি সহ মৎস্য গাড়ি ধরছি। আমরা অস্ত্র এবং মাদক দেখি এই জন্য। ভাইজান, আপনার কাছে কেমন লাগলো যে মানে আমাদের ছাত্র ভাইরা যেভাবে আপনাদের দায়িত্বটা, ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে এবং আপনার গাড়িটাকে থামিয়ে তারা চেক করলো? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভালো লাগছে? দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে যে ঠিক গণভবন এবং সংসদ ভবনের পাশাপাশি যে সিগন্যালটি রয়েছে, সেই সিগন্যালে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পরবর্তীতে স্টেশন যে আছে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, দর্শক, এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আপনারা লাইনে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা এখন চলে যাব তেজগাঁ ঠিক স্ট্যান্ডটা রয়েছে, সেই স্ট্যান্ডের পাশেই রয়েছে। দর্শক, আমরা বিজয় সরণি যে ফ্লাইওভারটা রয়েছে, সেই ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে কি অবস্থান রয়েছে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, রাতের বেলা হয়তো বা অনেকে চিন্তা করতে পারছে যে এই মুহূর্তে খুব সুবর্ণ সুযোগ রয়েছে যে আমরা খুব দ্রুতভাবে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পার হয়ে যেতে পারবো, কিন্তু আসলে একটু ব্যতিক্রম দেখলাম আমরা। দর্শক, এখানে আমি গরিব মানুষ আব্বু, আমার আর তো বয়স হয়ে গেছে, আমাকে একটা কর্ম দেওয়ার একটা ব্যবস্থা করেন আব্বু। কর্ম? আমার নিজের শরীরের মতো শোল আব্বু। আচ্ছা, ঠিক আছে কাকা, আমি তো এখন একটা কাজে আছি, আমি তো এখন লাইভে আছি, লাইভ চলতেছে আমার, মানে চ্যানেলে লাইভ চলতেছে। আমি আপনার সাথে পরে কথা বলতে পারবো যদি আপনার সাথে দেখা হয় আবার। হ্যাঁ, আব্বু একটা কাজ দিলে ভালো। আমার সাথে এখন কার্ড নাই, এই মুহূর্তে কার্ড নাই কাকা, আল্লাহ, এই মুহূর্তে কার্ড নাই। আপনার সাথে হয়তো দেখা হতে পারে। হ্যাঁ, দেখা হলে তখন আপনার সাথে দেখা হলে যে কোনো একটা ব্যবস্থা হবে নি। হ্যাঁ দর্শক, আসলে দেখুন, কর্মহীন যে মানুষগুলো, কর্ম নাই, তাদের কতটা কষ্ট সেটা কিন্তু আপনারা শুনতে পেলেন। যারা এই দেশের জুলুম অত্যাচার করে তারা শত শত কোটি কোটি টাকা কামিয়ে নিলেন, আর এই রিক্সা চালক তার নিজের শুধু খেয়ে দিয়ে বাঁচার জন্য তাদের এতটা অক্লান্ত পরিশ্রম করে রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করতেছে। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন বিজয় সরণি রোডে। এখন বিজয় সরণি আছি আমরা, বিজয় সরণি গোল চক্করে, সেখানে দায়িত্বপ্রাপ্ত আপনারা, এর আগে আমরা আপনাদেরকে দেখালাম যে সেখানকার কী পরিস্থিতি, এবং এই পরিস্থিতি, যে পরিস্থিতিটা দেখলেন আপনারা, এত ছোট ছোট বয়সের ছেলেরাও দেশের হাল ধরেছে, দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমরা, আপনি, আমরা
দেশের যে কোনো প্রান্ত থেকে যেখানেই থাকি না কেন, আমরা যদি আমাদের নিজস্ব কাজগুলা নিজের মতন করে, যেটা আমাদের কাজ, সেভাবে যদি দায়িত্বগুলো পালন করি, তাহলে হয়তো বা এই ছোটো ছোটো মানুষগুলো যে দায়িত্বগুলো পালন করতেছে তাদের দায়িত্বটা অনেকটা সচল হবে, মানে ওরা অনেকটা সুন্দর হবে। কারণ আমরা যদি তারা যে সিগন্যালগুলো দিচ্ছে যদি সঠিকভাবে পালন করি, তাহলে বা হয়তো বা এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন হবে। কারণ বাংলাদেশের যেভাবে সিগন্যালগুলোতে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, যদি আমরা নিয়মগুলো মানি তাহলে হয়তো বা আমাদের এই সমস্যাগুলো আর কখনোই হবে না। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যালে কোনো ট্রাফিক নেই। ট্রাফিকের দায়িত্বরত যে মানে ছাত্রছাত্রী যারা দায়িত্বগুলো পালন করছেন, গভীর রাত হয়তো তারাও হয়তো বা এখান থেকে চলে গেছেন এই মুহূর্তে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রাতের ঢাকা এবং রাতের যে বিভিন্ন ট্র্যাক পয়েন্টসগুলো রয়েছে সেগুলোতে যেখানে পুলিশ চেক করতো সেখানে ছাত্ররা চেক করে এবং সেই গাড়িগুলোকে আটকে জব্দ করে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন। একটি গাড়ি তুলে দিয়েছেন, এক গাড়ি অস্ত্র AK-47 সহকারে, অনেকগুলো অস্ত্র সহকারে সেই গাড়িগুলোকে ধরিয়ে দিলেন পুলিশের হাতে, পুলিশ না সেনাবাহিনীর হাতে তুলে দিলেন। এবং একটি গাড়ি ভর্তি মদ নিয়ে আটকা পড়েছে, সেই গাড়ি ভর্তি মদের গাড়িটাকেও তারা ধরিয়ে দিলেন। এইভাবে তারা একটার পর একটা কাজগুলো করে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাত জেগে এখনকার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখতেছি ঢাকা শহরে, অনেকে চিন্তা করে যে কোনো চেকপোস্ট নাই, কোনো সমস্যা নাই, যে কোনো রাতের বেলা যে কোনো জিনিসপত্র নিয়ে আমরা চলে যেতে পারবো অনায়াসে, সেই জিনিসগুলো চিন্তা করেন। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন মানে হলো ট্রাফিক সিগন্যালগুলোতে সেখানে কিন্তু ছাত্ররা রাতভর মানে হলো কষ্ট করে যাচ্ছে, সিগন্যাল দিয়ে যাচ্ছে, প্রতিটা গাড়ি চেক করে যাচ্ছে। এবং মাদ্রাসার কিছু স্টুডেন্ট আছে তারাও চেক করে এগুলো যাচ্ছে। এবং একজন বললেন যে এই হুজুরে ধরতে পেরেছে যে মানে AK-47 মানে এক গাড়ি ভর্তি, সেই গাড়ি সহকারে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছেন। এই জিনিসটা আমরা দেখতে পেলাম। দর্শক, ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি আরও বেশি দূর এগিয়ে যেতে পারে। আপনারা যদি একটুখানি চেষ্টা করেন যে আমাদের চ্যানেলটিকে যদি একটু আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দেন, তাহলে আমাদের ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে। এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা চলে আসলাম তেজগাঁ বিজয় সরণি থেকে নামার পর যে তেজগাঁ যে স্ট্যান্ডটি রয়েছে, সিগন্যালটি রয়েছে, সেই সিগন্যালে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি এবং তারা এখানকার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এখানে ট্রাফিক বলতে আমরা কাউকে দেখতেছি না এই মুহূর্তে। আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে এখানে কোনো ট্রাফিক বলতে কেউ নেই। এই যে দর্শক দেখুন, এখানে কোনো ট্রাফিক নেই, কোনো ট্রাফিক নেই, গাড়ি চলছে। আমরা এই সিগন্যালটি পার হওয়ার পরে আমরা এই লাইভটি থেকে আজকের মতো এখানে বিদায় নিব। দর্শক, এখানে দেখতেছি আমরা অনেক খেটে খাওয়া মানুষ, যারা এই রাতের বেলা রিক্সা চালিয়ে যখন তাদের বাসা ঘর নাই, থাকার জায়গা নেই, তারা এই রিক্সার সাথেই তারা পড়ে ঘুমাচ্ছেন। অনেকে ভ্যান গাড়ির ভিতরে ঘুমাচ্ছেন, অনেকে ফুটপাতে নিজের গামছা আর এইভাবে ঘুমিয়ে যাচ্ছেন। মানুষের কর্মহীন এই মানুষগুলো, দিন খেটে খাওয়া মানুষগুলো কতটা কষ্ট করছেন সেটা কিন্তু আপনারা দেখলেন। দর্শক, মানুষের কতটা কষ্ট, কতটা দুর্দশার মধ্যে ভোগেন বা কতটা কষ্ট করে মানুষ জীবনযাত্রা চালিয়ে যান, সেটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিওটি থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। গুড নাইট, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।